কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন একটি ছোট্ট বাড়ির সামনে। চারপাশে বরফে ঢাকা পাহাড় আর অনেক দূরে গভীর সমুদ্র। নেই কোনো মানুষের চিহ্ন, নেই কোনো প্রতিবেশী, নেই কোনো রাস্তা, কেবল বাতাসের শীতলতা হাড় পর্যন্ত কেটে দিচ্ছে। এখন কল্পনা করুন যদি আপনাকে এখানে একা থাকতে হয়, কোনো সাহায্য ছাড়াই, আপনি কি সেটা পারবেন? আসলে এই ছোট্ট বাড়িটি শুধু একটি ঘর নয়, এটি মানুষের কৌতূহল, সাহস আর অ্যাডভেঞ্চারের প্রতীক। পৃথিবীর সবচেয়ে একাকী ঘর। আজ আমরা কথা বলবো সেই রহস্যময় ঘরটির গল্প নিয়ে, যা একদিকে ভীতিকর আর অন্যদিকে অনুপ্রেরণামূলক। আমরা মানুষ সমাজে থাকতে অভ্যস্ত, কিন্তু পৃথিবীর এই ঘরটি ভেঙে দিয়েছে সেই নিয়ম। এটি দাঁড়িয়ে আছে আইসল্যান্ডের একটি ছোট্ট দ্বীপে, এলিদা আইসল্যান্ডে। চারদিকে শুধু সমুদ্র আর প্রকৃতি। বিংশ শতাব্দীতে তৈরি এই বাড়িটি দেখতে সাধারণ হলেও এর গল্প অসাধারণ। প্রশ্ন হলো, এমন বিচ্ছিন্ন জায়গায় কেউ ঘর বানায় নাকি? এখানে নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো পানি, নেই কোনো সরাসরি কোনো রাস্তা। যেতে হলে লাগবে হেলিকপ্টার অথবা প্রচণ্ড সাহস নিয়ে নৌকা বেশে পৌঁছাতে হবে এই দ্বীপে। শোনার পর মনে হচ্ছে ভয় আর অ্যাডভেঞ্চার দুটোই একসাথে রয়েছে। কেউ বলে ঘরটি বানানো হয়েছে স্থানীয় জেলেদের জন্য, মৌসুমে মাছ ধরতে আসলে যেন তারা এখানে থাকতে পারে। কেউ বলে এটি ছিল বিশ্রামের স্থান, পৃথিবীর কোলাহল থেকে দূরে শান্তির ঘর। আবার 1980-এর দশকে গুজব ছড়ায় এটি নাকি একজন বিখ্যাত গায়কের জন্য তৈরি। এই কারণে কেউ কেউ এটাকে সিঙ্গার হাউস আইসল্যান্ড বলতো। কিন্তু সত্যি হলো আজ এই বাড়িটি একেবারে খালি। ভাবুন তো, এখানে এক সপ্তাহ একা থাকতে হলে কেমন লাগবে? বাইরে 30 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা, চারপাশে সমুদ্রের গর্জন আর নেই কোনো সাহায্যের উপায়। হয়তো প্রথম দিন বিরক্ত আর ভয় গ্রাস করবে। বিজ্ঞানীরা বলে এমন জায়গা থাকা শুধু শারীরিক নয়, মানসিক চ্যালেঞ্জও বটে। মানুষের মন দীর্ঘদিন নীরবতা টিকে থাকতে পারে না। তবুও এই বাড়ি আমাদেরকে শেখায় এক অনন্য পাঠ। কখনো কখনো নীরবতাই সবচেয়ে সুন্দর সঙ্গী। এখানে এসে মনে হয় সময় থেমে গেছে, কেবল বাতাস, পানি আর আপনার নিঃশ্বাস। প্রকৃতির সাথে এমন সংযোগ মানুষকে ভয় দেখালেও একই সাথে দেয় অদ্ভুত শান্তি। এটাই পৃথিবীর সবচেয়ে একাকী বাড়ির গল্প। একটি বাড়ি যা কেবল কাঠ আর দেওয়াল নয়, বরং মানুষের সাহস, কৌতূহল আর প্রকৃতির প্রতি ভালোবাসার প্রতীক। তাহলে প্রশ্ন হলো, আপনি কি পারবেন এই বাড়িতে একা থাকতে, নাকি এটিকে বিপজ্জনক ভেবে প্রত্যাখ্যান করবেন? তো যাই হোক, এই বাড়িটি আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষ আর প্রকৃতি সম্পর্কে কখনো শেষ হয় না, বরং প্রতিদিন নতুন করে জন্ম নেয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।